আচ্ছা, এখন আমরা আমাদের টপিকের পার্ট 3 তে চলে আসছি। এই পার্ট 3 তে আমরা দেখব কিভাবে হচ্ছে সুইচটা আর্ডিনো বোর্ডের সাথে হচ্ছে কানেক্ট করে আমরা সিমুলেশন করতে পারি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে প্রোটিয়াসে এই সুইচের কম্পোনেন্টগুলি দেখে নেই। ওখানে হচ্ছে গিয়ে দুইটা কম্পোনেন্ট অ্যাকচুয়ালি ইউজ করব। একটার নাম হচ্ছে গিয়ে বাটন, সেটা কি আমার মোমেন্টারি অ্যাকশন কিংবা হচ্ছে আমাদের পুশ বাটন, যেটা পুশ বাটনের মতো কাজ করবে। আরেকটা হচ্ছে গিয়ে আমাদের SWSPDT, সেটা কি আমাদের স্লাইড সুইচের মতো কাজ করবে। তো এইটার অ্যাকশনটা হচ্ছে মোমেন্টারি অ্যাকশন, তার মানে কি যখন হচ্ছে প্রেস করে ধরে রাখবা তখনই শুধু অ্যাকশন হবে। আর এটাকে বলা হয় লাস্ট অ্যাকশন অন, কারণ কি এখানে কোনো প্রেস করে ধরে রাখার ব্যাপার নাই, এটা হচ্ছে গিয়ে একটা পার্মানেন্ট স্টেট, আর এখানে কি আমাদের মোমেন্টারি স্টেটে হচ্ছে কাজ করে। তো এই দুইটা কম্পোনেন্টই হচ্ছে গিয়ে আর প্রোটিয়াসের অ্যাক্টিভ লাইব্রেরির মধ্যে হচ্ছে আছে। আচ্ছা, তো প্রথমে দেখি সেটা হচ্ছে পুশ বাটন। পুশ বাটনটা হচ্ছে সিম্পল। আমরা যদি হচ্ছে গিয়ে যখন এটা প্রেস করা না থাকে তখন কি হয়, এ আর বি এর মধ্যে কোনো কানেকশন থাকে না। এই দেখো আমাদের প্রোটিয়াস সিম্বলটা, এখানে দেখো এ আর বি এর মধ্যে কি কোনো কানেকশন নাই। যখন আমরা এটা প্রেস করব তখন কি এ আর বি বাটনের মধ্যে হচ্ছে কানেকশন হয়ে যায়। তখন কি প্রোটিয়াসে দেখতে দেখো এখন কি এ পয়েন্ট আর হচ্ছে আমার বি পয়েন্ট হচ্ছে কানেক্টেড। আচ্ছা, তো দেখো এই কানেকশনটাতে কি প্রবলেম আছে। এই এই সুইচটা যখন আমরা অন করব তখন কি আমার এই পিনটা কি এইটা এইখানে যদি আমার 5 ভোল্ট থাকে সেটা হচ্ছে 5 ভোল্ট পাবে। কিন্তু সমস্যা হচ্ছে সুইচটা যখন ওপেন থাকে, দেখো এই পিন এই পয়েন্টটা কি হয়, এটা না 5 ভোল্টের সাথে কানেক্টেড, না গ্রাউন্ডের সাথে কানেক্টেড, না কোনো নির্দিষ্ট পয়েন্টের সাথে হচ্ছে কানেক্টেড। তখন কি হয়ে যায়, এই পয়েন্টটাকে আমরা বলি কি ফ্লোটিং পয়েন্ট। সেটা কি খুবই হচ্ছে ডেঞ্জারাস একটা কানেকশন, কারণ কি এই পয়েন্টে কি কোনো নির্দিষ্ট ভ্যালু থাকে না, এটা লজিক হাইও হতে পারে কিংবা হচ্ছে লজিক লো হতে পারে। তো সেই কারণে আমাদের কি করতে হবে, আমাদের রেজিস্ট্যান্সের মাধ্যমে আমাদের এই ফ্লোটিং পয়েন্টটা হচ্ছে দূর করতে হবে। আচ্ছা, তো রেজিস্ট্যান্সের মাধ্যমে দুই টাইপের কানেকশন দিতে পারি আমরা। একটা এক্সটার্নাল রেজিস্টর ইউজ করতে পারি, অথবা কি আমাদের ইন্টারনাল রেজিস্টর সেটিংও হচ্ছে আছে। এক্সটার্নালের মধ্যে আবার দুই টাইপের আছে, একটা হচ্ছে পুল ডাউন, একটা হচ্ছে পুল আপ। আর আমরা যদি ইন্টারনাল কানেকশনটা ইউজ করতে চাই সেখানে শুধু একটাই আছে, সেটা কি হচ্ছে আমাদের পুল আপ। আচ্ছা, তো এক্সটার্নাল পুল ডাউন রেজিস্ট্যান্সে কি হবে, দেখো এখানে একটা রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড হবে, আর সুইচটা কানেক্টেড হবে আমার ভিসিসির সাথে। আর অলওয়েজ মনে রাখবা সুইচ এবং রেজিস্ট্যান্সের মাঝখানে যে পয়েন্টটা, ওই পয়েন্টটা হচ্ছে আমার ইনপুট পয়েন্ট, সেটা কি আমাদের আরডিনো বোর্ডের সাথে কানেক্টেড হবে। যেহেতু এখানে রেজিস্ট্যান্সটা নিচে এবং এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে গিয়ে পুল ডাউন করে 0 ভোল্টে নিয়ে আসে, সেই কারণে এটাকে বলা হয় পুল ডাউন সেট আপ, এবং এখানে কি আমরা একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইউজ করতেছি। আচ্ছা, এখন দেখি আরেকটা কম্বিনেশন, সেটা হচ্ছে এক্সটার্নাল পুল আপ। এইখানেও কি হয়, রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে আমার বিসিসির সাথে কানেক্টেড, আর সুইচ সুইচ বা পুশ বাটন যেটা সেটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড। আগের মতোই হচ্ছে রেজিস্ট্যান্স এবং পুশ বাটনের মাঝখানে যে পয়েন্টটা সেটা হচ্ছে গিয়ে আমি ইনপুট পয়েন্ট। আর এইখানে কি হয়, এই রেজিস্ট্যান্সটার মাধ্যমে হচ্ছে গিয়ে এই পয়েন্টের ভ্যালুটা পুল আপ করে কি সে 5 ভোল্টে নিয়ে নেয়, সেই কারণে সেটাকে বলা হয় পুল আপ। আচ্ছা, তো এইটা হচ্ছে কি এক্সটার্নাল পুল আপ, কারণ কি আমি এক্সটার্নাল একটা রেজিস্ট্যান্স ইউজ করতেছি। আমরা কি জানি আরডিনোতে কি একটা ইন্টারনাল পুল আপ সেটিংও হচ্ছে আছে। আচ্ছা, তো ইন্টারনাল পুল আপের জন্য কানেকশনটা কি হবে, কানেকশনটা খুব সিম্পল, তোমার কিছুই লাগবে না, জাস্ট হচ্ছে গিয়ে এই পয়েন্ট দিয়ে একটা হচ্ছে গিয়ে পুশ বাটনের মাধ্যমে হচ্ছে গ্রাউন্ড করে দিবা। যখন হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে প্রেসড হবে তখন তো বোঝাই যায় এখানে 0 ভোল্ট হবে। আর যখন এইটা হচ্ছে গিয়ে আমার ওপেন থাকবে তখন এই পয়েন্টটা ফ্লোটিং হবে না, যেহেতু হচ্ছে ইন্টারনাল পুল আপ আমি ক্রিয়েট করছি। তখন কি এই পয়েন্টে আমি কি লজিক হাই কিংবা হচ্ছে 5 ভোল্ট বা লজিক 1 হচ্ছে আমি পাবো। আচ্ছা, তো পুশ বাটনের পরে আমরা দেখে নেই স্লাইড সুইচ। তো স্লাইড সুইচ কি একটা হচ্ছে 3 টার্মিনাল ডিভাইস, এটার আরেকটা নাম হচ্ছে সিঙ্গেল পোল ডাবল থ্রো। তো রিয়েল লাইফের জিনিসটা দেখতে এরকম, এই দেখো 3টা টার্মিনাল, 1 টার্মিনাল, 2 টার্মিনাল, টার্মিনাল 3। তো এই হচ্ছে আমার 3D সিম্বল, আর এখানে আছে কি আমার 2D সিম্বল। এখানেও কি আমার হচ্ছে 3টা পিন আছে, এর মধ্যে কি একটা হচ্ছে গিয়ে পোল, সেই কারণে এটাকে বলা হয় সিঙ্গেল পোল, আর 2টা থ্রো আছে, সেই কারণে সেটাকে কি বলা হয় ডাবল থ্রো। আচ্ছা, তো এখন পিন কানেকশনটা একটু দেখি। দেখো এই তো 1 2 পিন, এটা কি হয় কখনো এই পয়েন্টে কানেক্টেড হবে, কখনো কি 2 3-এর মধ্যে কানেক্টেড হবে। তো 1 নাম্বার পিন যেটা সেটাকে কি বলা হয় থ্রো 1 অথবা কি টার্মিনাল 1 বলা হয়। আর 2 নাম্বার পিনটাকে বলা হয় কি পোল
অথবা কি কমন। আর এই যে 3 নাম্বার যে পিনটা সেটাকে কি বলা হয় থ্রো টু অথবা হচ্ছে টার্মিনাল 2। আচ্ছা, তো কানেকশনে কি হবে আইদার 1 2 অথবা কি 2 3 হচ্ছে কানেক্টেড হবে। দেখো 2 নাম্বারটা কি অলওয়েজ হচ্ছে কমন থাকে, এই 2 নাম্বার পিনটাই হচ্ছে আমার পোল। আচ্ছা, তো এইখানে হচ্ছে গিয়ে আমি কানেকশনটা যদি দেখি, দেখো কখনো কি আইদার এই পজিশনে থাকবে অথবা কি আমার এই পজিশনে থাকবে। তুমি যখন স্লাইড সুইচটা মুভ করবা তখন কি এইভাবে হচ্ছে কানেক্টেড হয়। দেখো 2 নাম্বার পিনটা কি আমার অলওয়েজ কানেক্টেড থাকে, এই কারণে কি এটা যেহেতু দুইটা কম্বিনেশনে কমন, এটাকে কমন পিন বলে অথবা কি সেটা হচ্ছে আমার পোল। আর এটা হচ্ছে আমার থ্রো 1 আর এটা হচ্ছে থ্রো 2। আচ্ছা, তো এখন আমি আমার এই সার্কিট অপারেশনটা একটু দেখি। দেখো এই স্লাইড সুইচটা যদি আমার এই পজিশনে থাকে তাহলে কি আমরা দেখছি এই পিন আর হচ্ছে এই পিন কানেক্টেড। তার মানে এই পিনে আমরা কি পাবো, এই পিনে যে ভোল্টেজটা সেটা পাবো। এটা যদি প্লাস ভিসিসি বা 5 ভোল্টের সাথে কানেক্টেড হয় তাহলে এখানে কি পাবো আমরা লজিক হাই বা লজিক 1 পাবো, দ্যাট মিনস 5 ভোল্ট পাবো। আচ্ছা, এখন স্লাইড সুইচটা যদি আমি আমার বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, আমার এই পিনের সাথে এই পিনের কানেকশন হবে। তখন কি এই পিনের সাথে আর এই পিনে কোনো কানেকশন নাই, তখন কি এই দুইটা হচ্ছে কানেক্টেড। তার মানে কি এইটা দেখো গ্রাউন্ড বা 0 ভোল্ট, তার মানে কি এই পিনে আমাদের 0 ভোল্ট বা লজিক লো বা লজিক 0 হচ্ছে চলে আসবে। তাহলে আমরা কি দেখতেছি, আমরা কি সুইচ করার মাধ্যমে কখনো কি আমাদের লজিক 1 বা 5 ভোল্ট অথবা কি লজিক লো অথবা কি 0 ভোল্ট হচ্ছে আমরা আনতে পারি। আচ্ছা, তো প্রোটিয়াসের সিম্বলটা হচ্ছে গিয়ে আমার এই রকম। দেখো এই মাঝখানটা পোল আর এখানে দুইটা টার্মিনাল, আর এইখানে দেখো এই মাঝ বরাবর যেটা সেটা হচ্ছে আমার পোল, আর উপরে টার্মিনাল 1 অথবা নিচে আছে টার্মিনাল 2। যখন আমরা একদিকে রাখি তখন কি টার্মিনাল 1 এর সাথে পোল কানেক্টেড, দেখো এখানে কি পোলের সাথে হচ্ছে টার্মিনাল 1 কানেক্টেড। আর যখন এই কম্বিনেশনে যাব পোল থেকে টার্মিনাল 2 তখন কি এখানে যদি ক্লিক করো দেখবা এই স্লাইড সুইচটা হচ্ছে আমার এই টার্মিনাল 2 এর সাথে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, তো গেল। এখন হচ্ছে আমি কানেকশনটা দেখি। দেখো এই কানেকশন আছে কি দুইটা, আমি আগেই বলছি কি আমার দুইটা পজিশন হতে পারে। আমরা কি করব, আমার পোলের যে পিনটা সেটা হচ্ছে গিয়ে আমার ইনপুট পিন, দ্যাট মিন্স কি আরডিনোতে ইনপুট হিসেবে কানেক্টেড করব। আচ্ছা, এখন থ্রোয়ের একটা হচ্ছে আমি 5 ভোল্ট বা লজিক হাইতে দিব, তার মানে কি 1 দিবে। আরেকটাকে আমি সরাসরি গ্রাউন্ড করে দিব, তার মানে কি লজিক লো ও বা 0 ভোল্ট বাকি আমাকে হচ্ছে 0 দিবে। যখন হচ্ছে সুইচটা আমার এরকম নিচ পজিশনে তখন দেখো এটার সাথে যেহেতু গ্রাউন্ডের সাথে কানেক্টেড তাহলে কি আমার লজিক লো হচ্ছে আসতেছে। আর যখন হচ্ছে এই সুইচের পজিশনটা আমি উপরে দিব তখন কি এখন এটা হচ্ছে 5 ভোল্টের সাথে কানেক্টেড, তার মানে কি এখানে ইনপুটে আমি লজিক 1 হচ্ছে আমি পাবো। আচ্ছা, তো এখন তাহলে আমরা আমাদের প্রোটিয়াস সিমুলেশনে চলে যাই। ওকে, তাহলে এখন প্রথমে আমরা সুইচের জন্য স্কেমাটিক ডায়াগ্রামটা ড্র করি। আচ্ছা, তো প্রথমেই হচ্ছে গিয়ে আমি সেভ করে নিব, যদিও প্রোটিয়াসে অ্যাকচুয়ালি সেভ না করলেও হয়, কিন্তু এটা একটা ভালো প্র্যাকটিস এটা সেভ করে রাখা। যেহেতু হচ্ছে সুইচ হচ্ছে লিখতেছি SW ডায়াগ্রাম নাম লিখে সেভ করলাম। আচ্ছা, তো এখন আগের মতো হচ্ছে গিয়ে আমি আমার লাইব্রেরি থেকে ডিভাইসগুলি পিক করি। প্রথমে হচ্ছে গিয়ে আমি আরডুইনোটা নিয়ে আসবো। আচ্ছা, ওকে দিলাম। আচ্ছা, এরপরে আমাদের পুশ বাটন লাগবে, সেটার জন্য আমি কি লিখে সার্চ দিব, বাটন BUTTON। আচ্ছা, এই আমাদের পুশ বাটন চলে আসছে দেখো অ্যাক্টিভ লাইব্রেরি আন্ডারে। এখন একটা জিনিস খেয়াল করো, আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে কি এই বক্সটা চলে যায়, তাহলে কি এই বক্সটা আমাকে বারবার নিয়ে আসতে হয়। তোমরা যদি এই বক্সটা রেখে হচ্ছে একাধিক কম্পোনেন্ট পিক করতে চাও তাহলে হচ্ছে গিয়ে এটা সিলেক্ট করা অবস্থায় ডাবল ক্লিক করবা, তাহলে দেখবা কি অটোমেটিক এক জায়গায় চলে আসছে। দেখো আমি ডাবল ক্লিক করলাম, অটোমেটিক আমার বাটন চলে আসছে। আচ্ছা, এছাড়া আমার কি লাগবে, রেজিস্ট্যান্সের জন্য RES লিখে সার্চ করব, এই আমার রেজিস্ট্যান্স চলে আসলো, ডাবল ক্লিক করলাম এইখানে চলে আসলো। আচ্ছা, আর ফাইনালি আমাদের আউটপুট দেখানোর জন্য কি লাগবে, LED লাগবে। আচ্ছা, কোন এলইডিটা আজকে হচ্ছে ধর আমি গ্রিন কালারের এলইডিটা নেই, এই যে LED গ্রিন। আচ্ছা, তো এই হচ্ছে আমার এই 4টা কম্পোনেন্ট। তো সার্কিট ডায়াগ্রাম আঁকার আগে আমরা একটু পুশ বাটনের অপারেশনটা দেখে নেই, এর জন্য পুশ বাটনটা এখানে একটু প্লেস করি। আচ্ছা, একটু জুম করি। আচ্ছা, পুশ বাটন যেটা বলতেছিলাম সেটা কি মোমেন্টারি হচ্ছে অ্যাকশন, কারণ কি যেই মোমেন্টে আমি ক্লিক করব সেই মোমেন্টেই হচ্ছে এটা কানেক্ট হবে। তোমরা যদি মোমেন্টারি অ্যাকশন করতে চাও তাহলে জাস্ট কি করবা, দেখো যখন আমার মাউসটা এখানে নিব তখন কি এটা হ্যান্ড বাটনের মতো হয়ে যাবে, তখন হচ্ছে গিয়ে ক্লিক করলে সে হচ্ছে ওই মোমেন্টে হচ্ছে সেটা হচ্ছে অন হবে। আচ্ছা,
তো পুশ বাটনে কি হয়, যতক্ষণ আমি প্রেস করে রাখি ততক্ষণ কানেক্টেড হয়, যখন আমি এই প্রেসটা হচ্ছে ছেড়ে দিই তখন আর কানেক্টেড হয় না। আচ্ছা, তো তুমি হচ্ছে যতক্ষণ কানেক্ট করে রাখতে চাবা তখন কি করবা, ততক্ষণ হচ্ছে মাউস বাটনে ক্লিক করে ধরে থাকবা। যেই হচ্ছে মাউস বাটনে ক্লিক উঠাই দিবা তখনই কি সেটা হচ্ছে ওপেন হয়ে যাবে। তো এই যেহেতু এটা হচ্ছে যেই মোমেন্টে হচ্ছে আমি প্রেস করে ধরে রাখি বা এখানে মাউসে ক্লিক করে রাখি তখন হচ্ছে কানেক্টেড হয়, যেই মোমেন্টে আমি মাউসে ক্লিক উঠাই দেই ওই মুহূর্তে কি সেইটা হচ্ছে ডিসকানেক্টেড হয়ে যায় পুশ বাটনের মতো। যদিও চাইলে এটাকে কি তোমরা হচ্ছে এর লাস্ট অ্যাকশনের মতো ইউজ করতে পারবা। এই দেখো এখানে একটা বাটন আছে, এখানে যদি ক্লিক করো তখন দেখো সে একটা পার্মানেন্ট স্টেট হচ্ছে ধরে রাখে, আবার এখানে যদি ক্লিক করো তাহলে কি সে ওপেন হয়ে যায়। কিন্তু যেহেতু এটা আমি হচ্ছে পুশ বাটনের মতো মোমেন্টারি অ্যাকশন করতে যাচ্ছি, আমরা কি করব, এই মাউস দিয়ে কন্ট্রোল করব। এখানে হচ্ছে কি একটা ক্লিক করলে সে একটু কিছুক্ষণের জন্য হচ্ছে কানেক্টেড হবে, তারপর কি আবার ওপেন হয়ে যাবে। আমরা যতক্ষণ কানেক্টেড রাখতে চাই ততক্ষণ হচ্ছে এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখবো। আচ্ছা, তো এই হচ্ছে জিনিস। আচ্ছা, তাহলে এখন আমরা একটু আমার সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে আঁকি। প্রথমে আমি আমার আরডিনো উনো বোর্ডটা নিয়ে আসি, এটা হচ্ছে একটু রোটেট করে নেই, রোটেট করে হচ্ছে আমি এখানে প্লেস করলাম, একটু জুম করে নেই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এখন আমরা প্রথমে যে কানেকশনটা দেখব সেটা হচ্ছে এক্সটার্নাল পুল ডাউন। তার মানে কি আমাদের এক্সট্রা একটা রেজিস্ট্যান্স লাগবে যেটা দিয়ে কি আমি পুল ডাউনের সেট আপটা করবো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে রেজিস্ট্যান্সটা নিয়ে আসি, যেহেতু পুল ডাউন তার মানে কি এটা নিচের দিকে তার বা গ্রাউন্ড বরাবর সাথে কানেক্টেড হবে। অন্যদিকে বাটন যেটা সেটা কি সেটা হচ্ছে আমার বিসিসি বরাবর হচ্ছে কানেক্টেড হবে। আচ্ছা, এখন হচ্ছে গ্রাউন্ড বিসিসি কোথায় পাবো, যদি মনে থাকে এই টার্মিনালস মোডে যাব, টার্মিনালস মোডে এই হচ্ছে আমার গ্রাউন্ডটা হচ্ছে এখানে আমি বসিয়ে কানেক্ট করে দিলাম রেজিস্ট্যান্সের সাথে। আচ্ছা, আর পাওয়ার যেটা সেটা কি ভিসিসি, তাই তো। আচ্ছা, পাওয়ারটা আমি হচ্ছে এই সুইচের সাথে কানেক্টেড করে দিলাম। আচ্ছা, আর এই হচ্ছে আমাদের নিজের মধ্যে কানেক্টেড, এটার ভ্যালু 10K ইজ এ গুড ভ্যালু ফর পুল ডাউন। আচ্ছা, আর এই আরডিনো বোর্ডের সাথে কি কানেক্টেড হবে, তোমাদের যদি মনে থাকে আরডিনো বোর্ডের সাথে অলওয়েজ আমাদের যেই পয়েন্টটা কানেক্টেড হয় সেটা কি সেটা হচ্ছে এই সুইচ এবং রেজিস্ট্যান্সের মাঝ বরাবর যে পয়েন্টটা, সেই পয়েন্টটা কি আমার আরডিনো বোর্ডে ইনপুট হিসেবে যায়। তার মানে বেসিক্যালি এই পয়েন্টটার থেকেই অলওয়েজ আমরা ইনপুট হচ্ছে নিব। তার মানে কি যেই পয়েন্টটা আমরা দেখব সুইচ এবং আমার রেজিস্ট্যান্সের মধ্যে হচ্ছে আছে। আচ্ছা, তো এই এক্সটার্নাল পুল ডাউন রেজিস্ট্যান্সের কানেকশন আমাদের শেষ। এখন আমাদের আউটপুট দেখার জন্য কি করতে হবে, একটা আমাদের এলইডি লাগবে। তো ওই এলইডিটা নিয়ে আসি, প্রথম হচ্ছে আমি রেজিস্ট্যান্সটা বসিয়ে নেই। আচ্ছা, এটা ধরো আমি 6 নাম্বার পিনে কানেক্টেড করব। আচ্ছা, ভ্যালুটা একটু চেঞ্জ করে নেই। আমি আগে বসি সিমুলেশন দেখার জন্য 220 ওহমটা হচ্ছে বেস্ট, কারণ এর বেশি দিলে হচ্ছে গিয়ে লাইটের ব্রাইটনেসটা একটু কমে যায়, একটু ডিমভাবে জ্বলে। তো আমরা ভালোভাবে দেখার জন্য 220 ওহম হচ্ছে ইউজ করব। আর প্র্যাকটিক্যাল কেসে ইউজ করার জন্য তোমাদের ওইটার জন্য যে সুইটেবল ভ্যালু সেটা ইউজ করবা। এখানে হচ্ছে সিমুলেশনের জন্য আমি 220 ওহম ইউজ করতেছি। আচ্ছা, ওকে করলাম। এখন আমার গ্রিন এলইডিটা নিয়ে আসি। আচ্ছা, গ্রিন এলইডিটা হচ্ছে এখানে আমি প্লেস করে দেই। আচ্ছা, গ্রিন এলইডিটার ক্যাথোড প্রান্তটা কি আমার হচ্ছে গ্রাউন্ডে যাবে, তাই তো। তাহলে আমি হচ্ছে এই গ্রাউন্ডে কানেক্ট করে দিলাম। আচ্ছা, তো এখানে আমার কানেকশন মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এখন তাহলে আমরা কোডটা নিয়ে আসি। কোডটা হচ্ছে দেখি যে কোডটা হচ্ছে আমি রান করব। এই আমার কোডটা চলে আসলো। আচ্ছা, কোডটা দেখি। প্রথমে আমি কী করছি, আমার 8 নাম্বার পিনে যে সেটা সুইচ আছে সেটা হচ্ছে আমি এখানে দেখছি, কারণ কি এখানে 8 নাম্বার পিনে হচ্ছে আমার সুইচটা কানেক্টেড। আর 6 নাম্বার পিনে কি আছে, আমার এলইডিটা হচ্ছে কানেক্টেড আছে। এটা একটু ম্যাক্সিমাইজ করে নেই। আচ্ছা, প্রথমে যেটা করছি আমি সেটআপের মধ্যে হচ্ছে সুইচটা কি আমার ইনপুট হিসেবে যাচ্ছে সেটা আমি দিচ্ছি, আর এলইডিটা কি আমার আউটপুট হিসেবে যাচ্ছে সেটা হচ্ছে আমি দিচ্ছি। আচ্ছা, আর লুপের ভিতর হচ্ছে সিম্পল, সুইচের স্টেট যদি হাই হয় তাহলে কি এলইডি আমি হাই করব, তার মানে কি এলইডি টার্ন অন হবে। আর এলস কন্ডিশন মানে কি সুইচ যদি লো হয় তার মানে হচ্ছে নট কানেক্টেড হয়, কানেক্টেড টু গ্রাউন্ড হয় বা 0 ভোল্ট হয়, তখন কি এলইডি হচ্ছে লো, তার মানে জ্বলবে না। সো বেসিক্যালি কি এখানে যেটা হচ্ছে সুইচের স্টেট অনুযায়ী হচ্ছে আমরা এলইডিটা টার্ন অন বা টার্ন অফ করতেছি। আচ্ছা, তো আগের মতোই হচ্ছে গিয়ে আমি আমার স্কেচে যাব, তারপরে কি করব এক্সপোর্ট কম্পাইল বাইনারিতে হচ্ছে ক্লিক করব। আচ্ছা, তো ক্লিক করলে যেহেতু হচ্ছে এটা আমি সেভ করি নাই, প্রথমে আমাকে সেভ করতে বলবে। আমি ডেস্কটপে আমার ডেমো ফোল্ডারের ভিতরে কোড বলে যেটা ছিল সেখানে আমি সেভ করব। এটার নাম দিলাম সুইচ, তো SW দিলাম SW1। আচ্ছা, সেভ করলাম।
অটোমেটিক আমার কম্পাইল হয়ে গেছে এবং কি আমার বাইনারি ফাইলটাও হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়ে গেছে। আচ্ছা গেল। এখন তাহলে এটা মিনিমাইজ করে দেয়। এখন কি আমার বাইনারি ফাইলটা হচ্ছে ইনসার্ট করতে হবে। তোমাদের যদি মনে থাকতে হবে কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, তারপরে এই প্রোগ্রাম ফাইলে গিয়ে আমি আমার ডেস্কটপের ডেমো তারপরে কোডের ভিতরে আমি SW1 বলে কি একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ওই ফোল্ডারটার ভিতরে আমি আমার হেক্স ফাইলটা পাবো, সেটা হচ্ছে আমি ইনসার্ট করলাম। ওকে আচ্ছা এখন তাহলে আমি রান করে দেখি কি হয়। আচ্ছা রান করলাম, দেখো এখন কি সুইচটা হচ্ছে ওপেন, কানেক্টেড না। দেখো এখানে কি একটু ব্লু দেখা যাচ্ছে, তার মানে কি এইখানের ভ্যালুটা হচ্ছে 0 ভোল্ট, কারণ যেহেতু হচ্ছে বিসিসির সাথে কানেক্টেড না, এই গ্রাউন্ডের ভ্যালুটা হচ্ছে আসতেছে। এবং যেহেতু এখানে যা আসবে আউটপুটও তা আসবে। দেখো এখানে ব্লু ও প্রোটিয়াসে হচ্ছে গিয়ে ব্লু স্কোয়ার মিনস হচ্ছে গ্রাউন্ড ভ্যালু বা 0 ভোল্ট বা লজিক লো, আর রেড ভ্যালু মিনস হচ্ছে লজিক হাই বা 5 ভোল্ট বা লজিক 1। আচ্ছা তাহলে এটা জ্বলতেছে না। এখন হচ্ছে গিয়ে আমরা কি এখানে যদি প্রেস করি তাহলে কি এই এলইডিটা টার্ন অন হওয়া উচিত। আচ্ছা দেখি প্রেস করলে টার্ন অন হয় কিনা। দেখতেছো যেই মুহূর্তে হচ্ছে প্রেস করতেছি অল্প কিছুক্ষণের সময়ের জন্য হচ্ছে টার্ন অন হচ্ছে। তোমরা জাস্ট এই জায়গায় গিয়ে একটা হচ্ছে ক্লিক করবা, তাহলে কি মোমেন্টারি অ্যাকশনের মতো হচ্ছে টার্ন অন হবে। আচ্ছা আর তোমরা যদি পুশ বাটনের মতো পুশ করে ধরে রাখতে চাও তাহলে আগের মতো যেটা বলছি এখানে নিয়ে মাউসে হচ্ছে ক্লিক করে ধরে রাখবা। দেখো যতক্ষণ তুমি ক্লিক করে ধরে রাখবা ততক্ষণে কি এই বাটনটা হচ্ছে গিয়ে টার্ন অন, ততক্ষণ কি হবে আমার এই এলইডিটা জ্বলবে। যেই মুহূর্তে তুমি হচ্ছে মাউসের ক্লিক বাটনটা সরিয়ে দিবা তখন কি আমার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে এবং কি এলইডি কানেকশনও হচ্ছে আমার চলে যাচ্ছে। আচ্ছা তো আমরা হচ্ছে এক্সটার্নাল পুল ডাউনটা দেখে ফেললাম। এখন এক্সটার্নাল পুল আপ রেজিস্ট্যান্সের কানেকশনটা দেখব। এটা কি জাস্ট হচ্ছে এই দুইটা হচ্ছে আমাকে সুইচ করতে হবে। যেহেতু হচ্ছে পুল আপ করতেছি তার মানে কি এই রেজিস্ট্যান্সটা হচ্ছে পুল আপ ভ্যালু বাকি আমার 5 ভোল্টের সাথে কানেক্টেড হবে। আচ্ছা তাহলে এই দুইটা হচ্ছে আমি জাস্ট সুইচ করি। আচ্ছা রেজিস্ট্যান্সটা আবার নিয়ে আসি। এই রেজিস্ট্যান্সটা নিয়ে আসলাম। আর বাটনটা এবার কোথায় হবে? বাটনটা হবে আমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, তাই তো? আচ্ছা এই আমাদের কানেকশন কমপ্লিট। আচ্ছা ঠিক আগের মতোই আমি যেটা বলছি কি রেজিস্ট্যান্স এবং পুশ বাটনের মাঝখানে যে পয়েন্ট ওখান থেকে কি আমার আরডিনো বোর্ডে হচ্ছে কানেকশনটা যাবে। আচ্ছা এই আমার কানেকশন হচ্ছে কমপ্লিট। আচ্ছা এখন এখানে কি হয় অপারেশনটা দেখো, যখন পুশ বাটনটা ওপেন তখন কি গ্রাউন্ডের সাথে এই পিনের কোনো কানেকশন নাই, তখন কি এইটার সাথে হচ্ছে কানেক্টেড। সুতরাং ডিফল্ট স্টেট বলতে কি বোঝাচ্ছি, ডিফল্ট স্টেট মিন যখন কি পুশ বাটন আমি প্রেস করব না তখন কি আমাকে সে লজিক হাই পাবে, তখন কি এলইডিটা জ্বলা উচিত। যেই মুহূর্তে আমি হচ্ছে এরকম এটা প্রেস করব তখন কি হয়ে যাবে, দেখো যখন আমি প্রেস করতেছি আমার গ্রাউন্ডের সাথে এই পয়েন্টটা কানেক্টেড হয়ে যাবে, তার মানে কি তখন এলইডিটা অফ হয়ে যাবে। তো আমাদের কোডে কোনো চেঞ্জ করতে হবে না, কারণ কোড কি যা আগে ছিল তাই। এখন হচ্ছে গিয়ে আমি কোডটা রান করি। আচ্ছা তা আগে যেটা বলছি দেখো গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই, তাহলে কি এখান থেকে দেখো লজিক হাই আসতেছে, দেখতেছো এখানে হচ্ছে রেড স্কোয়ার, এই পিনেও কি রেড স্কোয়ার। আর আমাদের কোড কি ছিল 8 নাম্বার পিনে যে ইনপুট দিব 6 নাম্বার পিনে একই আউটপুট। এখানে যেহেতু রেড স্কোয়ার বা লজিক হাই, এখানেও কি লজিক হাই আসতেছে, যেহেতু এটা লজিক 1 সেই কারণে কি আমার এলইডিটা চলতেছে। এখন যদি আমি প্রেস করি তাহলে কি হবে, এই পয়েন্টটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে যাবে, তার মানে কি এই জায়গায় লজিক লো আসবে, এলইডিটা টার্ন অফ হয়ে যাবে। এখানে আমি ক্লিক করলাম, দেখতেছো এলইডিটা হচ্ছে আমার টার্ন অফ হয়ে গেছে। যেই আমি ছেড়ে দিচ্ছি এলইডিটা টার্ন অন। সুতরাং এখানে ক্লিক করলে কি হবে, এলইডিটা অফ হয়ে যাবে, ডিফল্ট স্টেট হচ্ছে অন। আর যখন হচ্ছে আমি এটা পুশ করব তখন কি এটা হচ্ছে আমার অফ হয়ে যাবে। আচ্ছা তো এখন হচ্ছে আমি এক্সটার্নাল পুল ডাউন এবং এক্সটার্নাল পুল আপ রেজিস্ট্যান্সের কানেকশন দেখে ফেললাম। এখন আমি আমার যে থার্ড কম্বিনেশন ছিল সেটা দেখব। থার্ড কম্বিনেশনটা কি, থার্ড কম্বিনেশনটা যদি মনে থাকে সেটা কি ইন্টারনাল পুল আপ। ইন্টারনালে কি কোনো পুল ডাউনের অপশন নাই, জাস্ট হচ্ছে পুল আপ। তো ইন্টারনাল পুল আপের কানেকশন হচ্ছে খুবই ইজি। আমাদের এই কানেকশনটাই আমাদের কি এই রেজিস্ট্যান্স বা ভিসিসি হচ্ছে লাগবে না, জাস্ট হচ্ছে এই কানেকশনটাই হচ্ছে লাগবে। কিন্তু কি আমাদের কোডে একটু চেঞ্জ করতে হবে, তাহলে কি কোডটা আমি একটু নিয়ে আসি। আচ্ছা কোডে কোথায় চেঞ্জ করতে হবে যদি মনে থাকে, এই যে পিন মোডটা কি যে সুইচের পিন মোডটা সেটা তো ইনপুটই হবে, কিন্তু যেহেতু আমি হচ্ছে ইন্টারনাল পুল আপ হচ্ছে ইউজ করতেছি সেই ক্ষেত্রে আন্ডার স্কোর দিয়ে আমাকে কি লিখতে হবে, পুল আপ PULLUP। আচ্ছা সবগুলি বড় হাতের, দেখো এখানে কি ব্লু কালার হয়ে গেছে, তার মানে কি এটা হচ্ছে গিয়ে একটা রিজার্ভ কিওয়ার্ড। তো
এই হচ্ছে জাস্ট চেঞ্জ করতে হবে, এছাড়া কি কোনো চেঞ্জ করতে হবে না। আচ্ছা, তো বাইনারি ফাইলটা হচ্ছে কম্পাইল করি। আচ্ছা, তো আগে যেটা বলছি অটোমেটিক কি হচ্ছে আমার হেক্স ফাইলটা রিরাইট হয়ে যায়, তাহলে কি বারবার লোড করা কিছু নাই। আচ্ছা, তো এখন কানেকশনটা দেখি। দেখো, যখন হচ্ছে পুশ বাউন্ড বাটনটা হচ্ছে গিয়ে আমি প্রেস করব না, তখন কি এই পয়েন্টটা হচ্ছে ফ্লোটিং, কিন্তু যেহেতু ইন্টারনাল পুল আপ, তার মানে কি সে যেই ফ্লোটিং পয়েন্ট পাবে সেটাকে কি পুল আপ করে 5 ভোল্টে সে নিয়ে যাবে। সুতরাং এই পয়েন্ট অ্যাকচুয়ালি ফ্লোটিং না, এখন কি ইন্টারনাল পুল আপের জন্য এটা হচ্ছে 5 ভোল্টে কানেক্টেড। আর যখন আমি ক্লিক করব তখন কি, তখন তো বোঝাই যাচ্ছে 8 নম্বর পিনটা হচ্ছে আমার গ্রাউন্ডে চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে প্রথমে রান করি। আচ্ছা, রান করে দেখো এলইডিটা হচ্ছে গিয়ে কি আমার জ্বলতেছে, কারণ কি এইটা তো গ্রাউন্ডের সাথে কোনো কানেকশন নাই, এই পয়েন্ট যেহেতু ফ্লোটিং সে কী করে দিছে পুল আপ করে 5 ভোল্টে নিয়ে নিছে। এই কারণে দেখো এই যে দেখো এখানে কি একটা রেড স্কোয়ার, এই যে এখানে দেখো একটা কি রেড স্কোয়ার হচ্ছে আমার হচ্ছে আছে। আচ্ছা, চাইলে হচ্ছে আমি একটা ভোল্টমিটার লাগিয়ে ওটা চেক করতে পারি। ভোল্টমিটারের জন্য আমি এই ইনস্ট্রুমেন্ট ট্যাবে যাব, এখানে দেখো একটা ডিসি ভোল্টমিটার আছে, এটা হচ্ছে আমি এনে এই জায়গায় বসালাম, এটা গ্রাউন্ড নিয়ে আসি। আচ্ছা, দেখো দেখতেছো রান করলে কি আসতেছে আমার 5 ভোল্ট আসতেছে, কারণ কি এই পয়েন্টটা ইন্টারনাল পুল আপের কারণে সে কি 5 ভোল্ট করে দিছে এবং কি আমার এলইডিটা জ্বলতেছে। আচ্ছা, এখন যদি আমি ক্লিক করি তাহলে কি হবে, ক্লিক করলে কি এটা কানেক্টেড হয়ে যাবে, সুতরাং এটা কি আমার গ্রাউন্ডের ভোল্টেজটা এই জায়গায় চলে যাবে, সুতরাং এই জায়গায় লজিক লোয়ের কারণে কি আমার এই এলইডিটা টার্ন অফ হয়ে যাবে। তাই তো এই দেখো আমি ক্লিক করতেছি, আমার এলইডিটা টার্ন অফ, এবং এই জায়গায় লক্ষ্য করো এই জায়গায় কি তখন 0 ভোল্ট আসে, দেখো ক্লিক করতেছি 0 ভোল্ট, ক্লিক করতেছি 0 ভোল্ট। আচ্ছা, তো আমি আগে যেটা বলছিলাম মোমেন্টারি অ্যাকশন, কিন্তু আমরা কি এটা এখানে যে বাটনটা আছে এটা দিয়ে কি আমি পার্মানেন্ট ডিস্টেটও করতে পারি, যেমন এখানে ক্লিক করলে এখন কি হচ্ছে পার্মানেন্টলি কানেক্টেড, এবং দেখো এখানে কি 0 ভোল্ট আসছে, তার মানে কি এই জায়গায় হচ্ছে লজিক লো, কারণ কি এটা হচ্ছে সরাসরি গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেছে, যেহেতু এই জায়গায় লজিক লো এই জায়গায় লজিক লো, তার মানে কি আমার এলইডিটা অফ। যেই মুহূর্তে হচ্ছে গিয়ে আমি এটা ক্লিক করে দিব, তখন কি আবার হচ্ছে আমার 5 ভোল্ট চলে আসতেছে এবং এলইডিটা টার্ন অন হয়ে গেছে। তো হোপফুলি পুশ বাটনের যে 3টা কানেকশন ছিল এই কানেকশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তো এখন পুশ বাটনের যে সিমুলেশন ছিল তা শেষ, এখন আমরা কি স্লাইস সুইচের সিমুলেশনটা দেখব। আচ্ছা, প্রথমে তাহলে আমরা স্লাইস সুইচটা নিয়ে আসি আমাদের হচ্ছে ডিভাইস লাইব্রেরি থেকে। তো এখানে হচ্ছে গিয়ে এসপিডিটি লিখে সার্চ দিবা, যেটা কি সিঙ্গেল পোল ডাবল থ্রো, এসপিডিটি লিখে সার্চ দিলাম, এখানে যেটা আসছে দেখো এসডাব্লিউ এসপিডিটি, সেটা কি অ্যাক্টিভ লাইব্রেরিতে। এই হচ্ছে আমার স্লাইস সুইচ, এটা আগে যেটা বলছিলাম এই পয়েন্টটা হচ্ছে আমার পোল, এটা হচ্ছে থ্রো 1 আর এটা হচ্ছে থ্রো 2। আচ্ছা, ওকে, আগে হচ্ছে গিয়ে এটার অপারেশনটা আমি একটু দেখি, একটু জুম করে নেই। আচ্ছা, তো যেটা বলতেছিলাম এই পোল কি অলওয়েজ কি হয় এই থ্রো 1 এর সাথে কানেক্টেড অথবা কি থ্রো 2 এর সাথে হচ্ছে কানেক্টেড। এখানে দেখো দুইটা অ্যারো সাইন আছে, তুমি যদি এই নিচেরটাতে ক্লিক দাও তাহলে নিচের থ্রো এর সাথে কানেক্টেড হবে, উপরেরটাতে ক্লিক দিলে কি উপরে থ্রো এর সাথে কানেক্টেড হবে। কিংবা আরেকভাবে করতে পারো তোমরা যদি এই মাঝখানে নাও, দেখো আবারও কি এটা হচ্ছে গিয়ে মাউস কার্সর থেকে হ্যান্ড কার্সরে পরিণত হচ্ছে, তুমি ক্লিক করো অল্টারনেটিভলি কি একটা থ্রো থেকে আরেকটা থ্রো এর মধ্যে হচ্ছে কানেক্টেড হবে। আচ্ছা, আর এই মাঝখানের যেটা সেটা হচ্ছে আমার পোল, আর দেখো উপর আর নিচে যেটা সেটা কি সেটা হচ্ছে আমার থ্রো। আচ্ছা, তো এখন তাহলে আমরা স্লাইস সুইচের কানেকশনটা হচ্ছে দেই। আচ্ছা, তো আগের পার্টটুকু আমার আছে, আমি হচ্ছে একটু জুম করে নেই। আচ্ছা, তো এলইডি কানেকশনটা হচ্ছে আমার আগের মতোই, আমি জাস্ট হচ্ছে এখানে স্লাইস সুইচটা কানেক্টেড করব। আচ্ছা, এই হচ্ছে আমার SWSPDT। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমি 8 নাম্বার পিনে কানেকশন করব এই বরাবরই রাখলাম। এখন তোমাদের যদি মনে থাকে আমরা কি করব, এই পোল থেকে কি করব আরডিনোর 8 নাম্বার পিনে হচ্ছে ইনপুট দিব, তাই তো। আর স্লাইস সুইচের একটা প্রান্ত যাবে ভিসিসি বা লজিক হাইতে, এবং আরেকটা প্রান্ত যাবে কি আমার গ্রাউন্ডে বা লজিক লোতে, তাই তো। তাহলে টার্মিনাল থেকে আমি আমার পাওয়ার বা ভিসিসি পিনটা নিয়ে আসি, আর হচ্ছে গ্রাউন্ডটাও নিয়ে চলে আসলাম, এটা হচ্ছে কি এখানে প্লেস করি। তাহলে একটা প্রান্ত আমি দিব হচ্ছে আমার গ্রাউন্ডে, আমি আমার আরেকটা প্রান্ত কোথায় দিব, আরেকটা প্রান্ত দিব হচ্ছে আমার ভিসিসিতে, ঠিক আছে। তাহলে কি এই অবস্থায় যেহেতু উপরের সাথে কানেক্টেড, সুতরাং কি +5 ভোল্ট, আর এই জায়গায় যদি ক্লিক করি তাহলে কি
আমার হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্টেড বা হচ্ছে আমার 0 ভোল্ট হচ্ছে সে পাবে। আচ্ছা, তো এখন তাহলে আমরা আমাদের কোডটা নিয়ে আসি। আমরা আগের কোডটাই হচ্ছে ইউজ করব। এই আমার কোডটা চলে আসছে। এখানে কি ইনপুট পুল আপ দেওয়ার কিছু নাই, কারণ কি এই পয়েন্টটা তো কখনোই হচ্ছে গিয়ে কি আমার ফ্লোটিং হয় না, হয় আমার 5 ভোল্টের সাথে কানেক্টেড অথবা কি গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সুতরাং পুল আপের দরকার নাই, কারণ কি ফ্লোটিং হওয়ার কোনো আমার চান্সই নাই। আচ্ছা, আগের মতো ইনপুট দিলাম সেম কোডই। তার মানে হচ্ছে গিয়ে যখন সুইচ হচ্ছে হাই, তার মানে কি এই থ্রো ওয়ান উপরেরটাকে যদি আমি থ্রো ওয়ান এই অবস্থায় যদি কানেক্টেড থাকে তাহলে কি আমার সুইচটা জ্বলবে। আর এখন যেই অবস্থায় কানেক্টেড সেটা কি সুইচটা হচ্ছে গ্রাউন্ডের সাথে, তার মানে কি স্টেটটা লো, তখন কি এলইডিটা হচ্ছে আমার লো হবে। আচ্ছা, তাহলে আগের মতোই হচ্ছে গিয়ে বাইনারিটা কম্পাইল করি। আচ্ছা, এটা মিনিমাইজ করে দেই। অলরেডি কি আমার আপলোড করাই আছে, আমি জাস্ট হচ্ছে রান করব। আচ্ছা, তো আগে যেটা বলতেছিলাম, দেখো এখন কি গ্রাউন্ডের সাথে হচ্ছে আমার কানেক্টেড, তার মানে কি এই যে এখানে দেখো ব্লু স্কোয়ার, দ্যাট মিন্স কি আমার লজিক লো আসতেছে, তার মানে কি আউটপুট লজিক লো ও 0 ভোল্ট, তার মানে কি এলইডিটা জ্বলবে না। এখন যদি আমি যে উপরে এটাতে ক্লিক করি তাহলে দেখো উপরে আমার 5 ভোল্টের সাথে কানেক্টেড হচ্ছে, তার মানে এই জায়গায় লজিক হাই পাচ্ছি, সুতরাং এই জায়গায় যেহেতু লজিক 1 আমার কি এলইডিটা হচ্ছে জ্বলবে। তাহলে আমি যেটা বলছিলাম আগের মতো এখানে ক্লিক করতে থাকলে অল্টারনেটিভ হয় এবং কি আমার এলইডিটা একবার টার্ন অন হয় আর একবার হচ্ছে টার্ন অফ হয়। আচ্ছা, তো আমরা পুশ বাটনের অপারেশন দেখলাম আর হচ্ছে স্লাইড সুইচের অপারেশনও দেখলাম। তাহলে কি মোমেন্টারি বা লাস্ট অ্যাকশন, দুই অ্যাকশনই হচ্ছে আমরা দেখে ফেললাম। সো হোপফুলি এর মাধ্যমে তোমরা সুইচ রিলেটেড যত টাইপের সিমুলেশন আছে সব হচ্ছে ইজিলি করতে পারবা